সো হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ভিডিও। সো আজকের বিকাশ ভবন মেরিট কাম মিন স্কলারশিপ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন অফিসিয়ালি ওয়েবসাইটের মধ্যে ভিজিট করেছি। আপনারা যারা নিউ রেজিস্ট্রেশন করতে চাইছেন এবং কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে অনলাইন প্রসেসে অ্যাপ্লাই করবেন, সম্পূর্ণ প্রসেসটা আজকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো সর্বপ্রথম আমাদেরকে একটা আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে লগ ইন করার জন্য। তো তার আগে আমরা রেজিস্ট্রেশন করব, যেহেতু আমরা নতুন ফ্রেশভাবে অ্যাপ্লাই করতে চাইছি। যারা এইচএস বা কলেজে নতুনভাবে যারা অ্যাপ্লাই করতে চাইছো, এইচএস দিয়ে যারা কলেজে যাচ্ছ, তাদের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এই স্কলারশিপটা। প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এই স্কলারশিপে। সো চলুন, আপনি আপনার ডেস্কটপ বা আপনার ফোন থেকে কিভাবে নিজে একা একা কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন নিজে থেকে, খুব সহজ প্রসেসে, ঠিক আছে? সো স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। সর্বপ্রথম আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করতে হবে। তো ভিজিট করতে গেলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা আমি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ডিরেক্ট এখানে চলে আসতে পারবে, ঠিক আছে? এখানে আসার পর সর্বপ্রথম এই যে দেখতেই পাচ্ছ এখানে একটা হাউ টু অ্যাপ্লাই, এই হাউ টু অ্যাপ্লাই এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করলে দেখতেই পাবেন এখানে একটা চেক বক্স, এই যে চেক বক্সটা দেখতে পাচ্ছেন, এই চেক বক্সে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন এবং প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। এখানে এটাকে ক্লোজ করে দেবেন এবং এখানে কিছু অপশান আসবে, ঠিক আছে? এইরকমই পপ আপ। যারা স্কুল লেভেলে অ্যাপ্লাই করতে চাইছো তারা প্রথমটাতে, এবং যারা পলিটেকনিক নিয়ে পড়াশোনা করছো তারাই সেকেন্ডটাতে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? এবং 3 নম্বর যেটা রয়েছে সেটা হলো জেনারেল ডিগ্রি কলেজ এবং ইউনিভার্সিটি, অর্থাৎ কলেজে এবং যারা বিএ বা মাস্টার ডিগ্রি করছো তাদের জন্য কিন্তু এটাই, ঠিক আছে? অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশান, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নেক্সট একটা পপ আপ আপনাদের সামনে এরকমই ওপেন হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। তারপর নেক্সট পপ আপে আসার পর সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন নেম অফ কোয়ালিফাই পাবলিক এক্সামিনেশান, ঠিক আছে? এখানে আপনি এখন বর্তমানে কোন কোর্সে ভর্তি হয়েছেন বা কোন কোর্স নিয়ে পড়াশোনা করছেন সেটা এখানে দিয়ে দেবেন। তারপর আপনি বোর্ড, কাউন্সিল, কলেজ, ইউনিভার্সিটির নেম যেটা থাকবে সেটা দিয়ে দেবে। যদি কলেজে ভর্তি হও তো কলেজেই সেই কলেজটা, এখানে কলেজের নেমটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে? তারপরে এখানে দেওয়ার পর এখানে আপনি কোন ইয়ারে লাস্ট কোয়ালিফাই করেছেন সেই এক্সামিনার ইয়ারটা এখানে দিয়ে দিচ্ছেন। এন্টার করার পর নেক্সট আপনি এখানে দেখতেই পাচ্ছেন, তারপর পাসিং ইয়ার অফ 10 স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনি কত সালে মাধ্যমিক পাস করছেন সেটা এখানে দিয়ে দেবেন, এবং মাধ্যমিকের রোল নাম্বার যেটা সেটা এখানে দিয়ে দিচ্ছেন, এবং মাধ্যমিকে টোটাল মার্কস কত পেয়েছিলেন, অবটেইন মার্কস সেটা দিয়ে দেবেন, এবং টোটাল মার্কস মনে করুন 700টা এখানেই আউট অফ জায়গায় এখানে দিয়ে দিচ্ছেন, এবং 700-র মধ্যে আপনি কত পেয়েছেন, মনে করুন 600 পেয়েছেন, সেখানেই এখানে অবটেইন মার্কে এখানে দিয়ে দিচ্ছেন 600, ঠিক আছে? এর পার্সেন্টেজটা তো নিচে দিয়ে দিচ্ছেন, ওভারঅল পার্সেন্টেজ কত এসছে, ওকে? নেক্সট আপনাদেরকে আসতে হচ্ছে যেটা প্রেজেন্ট কোর্স অফ স্টাডি, অর্থাৎ বর্তমানে আপনি কোন কোর্সে পড়ছেন তার ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। তো প্রথমত দেখতে পাচ্ছেন এখানে একটা সিলেক্ট ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছেন আপনার ইনস্টিটিউশনটা, সেই ডিস্ট্রিক্টটা এখানে সেনশন করবেন। তারপর নেম অফ ইনস্টিটিউশন, আপনি কোন ইনস্টিটিউশনে পড়ছেন অর্থাৎ কোন শিক্ষা প্রতিষ্ঠানে, সেই শিক্ষা প্রতিষ্ঠানটির নাম। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি, এখানে আপনি সেই অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটিটাকে সিলেক্ট করবেন এবং এটাকে এখানে দিয়ে দেবেন, এবং নেম অফ প্রেজেন্ট কোর্স, বর্তমান কোর্সের নাম কি, সেই কোর্সটা কোন কোর্স করছেন সেই কোর্সটা এখানে দিয়ে দেবেন, এবং ডিসিপ্লিন অফ কোর্স, অর্থাৎ আপনি হয়তো মনে করুন এডুকেশন নিয়ে অনার্স করছেন বা জিওগ্রাফি নিয়ে অনার্স করছেন, সেই ডিসিপ্লিন অফ কোর্সটা এখানে দিয়ে দিচ্ছেন। তারপর নেক্সট এখানে দেখতেই পাচ্ছেন ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার, অর্থাৎ কত বছরের কোর্স, অর্থাৎ যদি সেমিস্টার বেসে হয় তাহলে কলেজে, তাহলে 4 বছর, এখানে 4 ইয়ার্স করে দেবেন। ডেট অফ অ্যাডমিশন, কোন ডেটে আপনি অ্যাডমিশন হয়েছেন সেই ডেটটা এখানে মেনশন করে দেবেন। নেক্সট আপনারা দেখতেই পাচ্ছেন বাংলা শিক্ষা পোর্টাল আইডি, এই শিক্ষা পোর্টালের আইডিটা আপনি প্রথমত জেনারেলিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং সেখান থেকে সেই আইডিটা নিয়ে এখানে ফিল আপ করে দেবেন। তারপর নেক্সট এখানে বেসিক ডিটেলসে আপনি প্রথমত দেখতেই পাচ্ছেন ফার্স্ট নেম, অর্থাৎ ক্যান্ডিডেটের নাম এখানে ফিল আপ করবেন, এবং যদি মিডিল নেম থেকে থাকে তাহলে মিডিল নেমটা দিয়ে দিচ্ছেন এবং লাস্ট নেম, ঠিক আছে? এরপর মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারটা দেওয়ার পর ভেরিফিকেশন করে নেবেন। তারপর ইমেল আইডি, তারপরে এখানে জেন্ডারটা দিয়ে দিচ্ছেন মেল নাকি ফিমেল। তারপর রিলিজিয়ন, এখানে নেক্সট দেখতেই পাচ্ছেন যার যা রিলিজিয়ন সেই রিলিজিয়নটাকে এখানে সিলেকশন করবেন। তারপর এখানে ডু ইউ হ্যাভ এ রেশন কার্ড, আপনার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর নেক্সট একটা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনি আসবেন এবং আপনি এখানে একটা এন্টার ইউর পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং কনফার্ম পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবেন, আমি এই স্ক্রিনশটে দেখিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা
পাসওয়ার্ডটা আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, ঠিক এইরকমই স্পেশাল কিছু ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করবেন এবং সেই একই পাসওয়ার্ড এখানে আবার দুবার কনফার্ম পাসওয়ার্ডে দিয়ে কনফার্ম করবেন। ঠিক আছে, দেওয়ার পর আপনি এখানে রেজিস্টার বাটন দেখতে পাচ্ছেন, এখানে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনাদের সামনে এইরকমই একটা সাকসেসফুলি ভেরিফিকেশান SMS আসবে আপনার মোবাইল ফোনে, আপনি দেখতেই পাচ্ছেন। এখানে আসার পর এই নাম্বারটি 4 ডিজিটের একটা নাম্বার, এটাকে আপনি ফুলফিলভাবে এখানে মেনশন করবেন এবং এখানে সাবমিট করবেন। তারপর সাবমিট করার পর আপনার মোবাইল ফোনে আরও একটি নেক্সট সাবমিট করার পর আপনার সামনে এরকমই একটা পপ আপ খুলে যাবে, যেখানে আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড বলে একটা অপশান। এখানে আপনি গিয়ে আপনার ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারেন, যেখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে। এই আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে পরবর্তীতে আপনি কীভাবে লগ ইন করবেন এবং লগ ইন করার পর এই SBMCM স্কলারশিপটা সম্পূর্ণভাবে ফিল আপ করবেন, তার ফুল প্রসেস আমি নেক্সট ভিডিওর মধ্যে দেখাবো। এই ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, তাই এই ভিডিওর মধ্যে আমি ফুলফিলভাবে দেখালাম না। ঠিক আছে, আজকে ভিডিওটি এই পর্যন্ত।